আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আলোচনার টপিকস আমার এটাই যে A+ পাওয়ার জন্য আসলে আমাদের কি কি করতে হবে। তো আমরা আমাদের বিগত পরীক্ষাগুলো শেষ, টেস্ট শেষ, আগামী নভেম্বরে আমাদের যতদূর সম্ভব টেস্ট পরীক্ষা হয়ে যাবে। তো আমরা অনেকেই দুশ্চিন্তায় আছি কিভাবে পড়াশোনা করলে আসলে প্লাস গোল্ডেন আমরা পাবো, এ নিয়ে বিভিন্ন ঝামেলায় আছি। তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই আমি প্রথমে বলতে চাই। তো সহকারী যেগুলো গাইড বই পুস্তক যেগুলো আছে এগুলো আপাতত পাশে রাখে দেন। মেন বই যেগুলো আছে সেগুলো বের করেন, লাইন বাই লাইন পৃষ্ঠা বাই পৃষ্ঠায় আপনারা আঁকান, নৈবেত্তিকগুলো ভালো করে পড়েন। মনে রাখবেন, নৈবেত্তিক রেজাল্ট ভালো করার জন্য নৈবেত্তিকে মার্ক পাওয়া অতি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা অনেক সময় কি করি, এই যে বাজারে বিভিন্ন রকম যে গাইড বই পাওয়া যায় এগুলো ফলো করি বেশি। কিন্তু হ্যাঁ, এগুলো ফলো করব না একেবারে এমন কোনো বিষয় না। এখানে দেখা যাচ্ছে যে আসলে শাস্ত্রে একটা কথা আছে যে মায়ের থেকে মাসির দরদ বেশি, এরকম কিছু হয়ে যায়। তো এরকম করতে যায় আমরা কি করি, যে মূল বইটা সরাই ফেলি। এমনও আছে কেউ কেউ মূল বই খুঁজেই পাবে না, গাইড নিয়ে অল ইন অল বসে থাকে। না, এটা আমরা কখনোই করব না। আমরা যে অধ্যায় বা যে টপিক্সটা পড়ব সেটা মেন বইটা বের করব, সুন্দর করে বের করে আমরা ভালোভাবে পৃষ্ঠা লাইন বাই লাইনগুলো ভালো করে পড়ব, যেটা ইম্পর্টেন্ট জিনিস মনে হবে, যেগুলো নৈবেতিক আকারে সাজানো যাবে এগুলো আন্ডারলাইন করব। করার পরে এই বইটা বা এই অধ্যায়টা বা এই পৃষ্ঠাটা পড়ার পরে আমরা কি করব, আমরা যে সহায়ক বইগুলো আছে বিভিন্ন রকম বাজারে যে বইগুলো পাওয়া যায় এগুলোতে দেখব আসলে এই পৃষ্ঠা অনুযায়ী এই যে আমি যেগুলো আঁকালাম এগুলো আসলে নৈবেতিক আকারে আছে কিনা, এমসিকিউ এরকম ভালো করে সাজানো আছে নাকি না, এগুলো জিনিস নিয়ে আমরা কি করতে পারি, ভালো করে আমরা এখান থেকে গাইডলাইন নিতে পারি। কিন্তু এই গাইডটাই যদি আমরা মূল বই হিসাবে অল ইন অল কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের ভালোভাবে রেজাল্ট কখনো করা সম্ভব নয়। তো আর একটা বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় প্রাইভেট কোচিং বিভিন্ন স্যারের কাছে সারাক্ষণ পড়ে থাকি এই সেই বিষয়, যে আমি অনেক স্যারের কাছে বিগত 3-4 বছর থেকে পড়ি, 2 বছর 4 বছর 3 বছর 2 বছর 1 বছর থেকে পড়ি, কিন্তু কি হচ্ছে, আমার কোনো কাজে আসতেছে না। তো ভাইয়া এই জায়গাতে আমি বলবো সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যে টিচার সিলেকশন। এই টিচার সিলেকশনটা কিন্তু ভাইয়া তোমার কোনো সহপাঠী তোমাকে করে দিবে না, এটা তোমাকে নিজেই বেছে নিতে হবে। যে একটা ভালো মানের শিক্ষকের কাছে যাই, আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ এগুলো সাবজেক্টগুলো কোন স্যারের কাছে গেলে ভালো বুঝতে পারবো। এখন এলাকায় অনেকে অনেক রকমভাবে পড়ায়, আমি আসলে নিজে কিভাবে বুঝবো যে কোন টিচার ভালো পড়ায় আর কোন টিচার খারাপ পড়ায়। আসলে কোনো টিচারই খারাপভাবে পড়াতে চায় না, কিন্তু এখানে ভালো টিচার বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি, তুমি যে শিক্ষকের কাছে পড়বে, আবারও বলতেছি, তুমি যে শিক্ষকের কাছে পড়বে সেই শিক্ষকটা তোমার মাথার ভিতরে পড়াটুকু কতটুকু ঢুকাই দিতে পারবে, সেটাই হচ্ছে তোমার মূল বিষয়। যে টিচার যে শর্ট যে টেকনিকগুলো দিচ্ছে এগুলো তুমি ব্রেনের ভিতরে কতটুকু ঢুকায় নিতে পারতেছো, তার টেকনিকগুলো কেমন লাগতেছে তোমার, সেটা তুমি ভালোভাবে যদি মেনটেন করতে পারো, সেই টিচারের পথ ধরে যদি তুমি চলতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। আর একটা বিষয় হচ্ছে, আমি সারা দিন অমুক স্যারের কাছে অমুক স্যারের কাছে অমুক স্যারের কাছে প্রাইভেট এগুলো নিয়ে কি খুব ব্যস্ত থাকি, আমি বাড়িতে পড়ার সময় পাই না। ভাইয়া সব পড়া বাদ দিয়ে দেন। আপনি এই টিচারের পিছনে আর না ধরে নিজেকে আগে শান্ত করুন, স্থির করুন। কি হবে, আমাকে নির্দিষ্ট একটা রুটিনে পড়াশোনা করতে হবে। কি রকম রুটিনে আমি পড়াশোনা করব, যে আমি ঠিক সন্ধ্যা যখন লাগবে আমি সন্ধ্যা থেকে ধরে যত দ্রুত সম্ভব, আমাকে মিনিমাম মেডিকেল সায়েন্স যেটা বলে একটি স্টুডেন্টের মোটামুটি 6 থেকে 7 ঘন্টা ঘুম পেলে এনাফ, এর চেয়ে বেশি ঘুম পাড়ার মনে করি না প্রয়োজন আছে। তো এটা 24 ঘন্টার মধ্যে যে কেউ যেভাবে ঘুমাতে পারে, কেউ 3 ঘন্টা পরে উঠতে পারে, আবার কেউ আবার পড়াশোনা করে আবার 4 ঘন্টা ঘুমিয়ে নিতে পারে, কেউ আবার একটানা 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাতে পারে। তো কথা বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে যে কোনো 7 ঘন্টা ঘুমালেই সে যথেষ্ট, তার ব্রেনের জন্য শার্প হবে। তো এখানে বিষয় হচ্ছে যে আমি মেন বিষয়টা হচ্ছে ভালো পড়া মনে রাখার সময় কখন করলে ভালো হবে। তো আমার যেটা সাজেস্ট, আমার কাছে যেটা মনে হয় যে আমরা দ্রুত একটু ঘুমিয়ে যাওয়ার পরে আমরা একটু যত দ্রুত সম্ভব, যারা একটু বুদ্ধিমান আছে তারা কি করে, পরিবেশ নীরব শান্ত স্তব্ধ হয়ে গেলে কি হয়, ভোরবেলা ওঠে, অনেক ভোরবেলায় ওঠে,
উঠে কি করে পড়াশোনা শুরু করে। আবার অনেক স্টুডেন্ট আছে কেউ মাগরিবের পরে বা এশার নামাজ পড়ে কি ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে কি হয়, সবাই যখন ঘুমায় সে তখন ওঠে, উঠে কি করে নিরিবিলি পরিবেশে পড়ে। তো আমার বিষয় হচ্ছে এটাই, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যদি কেউ তাড়াতাড়ি ঘুমিয়ে আর্লি উঠতে পারে, মানে তাড়াতাড়ি উঠতে পারে অর্থাৎ ভোরের দিকে উঠতে পারে, তাহলে আমি মনে করি সারাদিনের পড়ার চেয়ে তুমি যদি সারাদিন এই সন্ধ্যাবেলায় 5 ঘন্টা পড়ো আর ভোরে যদি 1.5 থেকে 2 ঘন্টা পড়ো, আমি মনে করি 2 ঘন্টায় বেশি কাজে দিবে। আর একটা বিষয় হচ্ছে যে আমি অমুক স্যারের কাছে পড়ি, এতদিন ভরা পড়তেছি, স্যারের কাছে চলে গেলে কি হবে, স্যার কি মনে করবে, বরদোয়া দিবে, না ভাইয়া, এখানে কোন স্যার কি বলতেছে, কে কি মন খারাপ করতেছে এটা তোমার দেখার প্রয়োজন নেই। তোমার মূল লক্ষ্য বা টার্গেটটা কি, আমাকে এ প্লাস পেতে হবে, এ প্লাস যে কোনো কিছুর বিনিময়ে আমাকে পেতে হবে। কারণ এ প্লাস পাওয়ার জন্য, ভালো একটা কলেজে ভর্তি পাওয়ার জন্য এ প্লাস বললেন এর কোনো বিকল্প নেই। তুমি যতই ভালো জানো কিন্তু রেজাল্ট তোমার খারাপ, এই ভালো জানার মধ্যে ভর্তি হওয়ার ব্যাপারে অন্তত কোনো দাম থাকতেছে না। তো এখন এখানে বিষয় হচ্ছে যে যে স্যারের কাছে পড়বেন আপনি, সেই স্যার আসলে আদৌ সে বিষয়ে বিজ্ঞ কিনা, সে স্যার আসলে ভালোভাবে কিছু জানে কিনা, এই বিষয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের অনলাইন বা বাংলাদেশে প্রচুর অহরহ শিক্ষক আছে, আনাচে কানাচে শিক্ষক আছে। আপনি কি সবার কাছে পড়তে পারবেন? কখনোই কিন্তু পড়তে পারবেন না। তো এই ক্ষেত্রে আমার যেটা সাজেস্ট হবে, যেটা কথা হচ্ছে যে আমি যে শিক্ষকের কাছে পড়ব, সেই শিক্ষক আমাকে কি টেকনিকে পড়াচ্ছে, সেই টেকনিক আমার মাথার ভিতরে কতটুকু থাকতেছে, কতটুকু আমার কাজে লাগতেছে, আমি যে শিক্ষকের কাছে পড়ে যার টেকনিকটা আমার ভালো মাথায় সেভ থাকবে, আমি ঠিক সেই শিক্ষকের কাছে পড়াশোনাটা করব। তো এই সময়ে এসে আমি মনে করি যে 4-5টা প্রাইভেট এগুলো রাখার আসলে আমার কোনো যৌক্তিকতা দেখতেছি না। আমি সর্বোচ্চ রাখতে পারি ইংরেজির জন্য একটা, অঙ্কের জন্য একটা, সায়েন্সের একটা ভালো টিচার, মোটামুটি 3টা টিচার রাখলেই একটা রেজাল্ট ভালো করা যথেষ্ট। তো এই বিষয়ে আপনাদের যেটা অভিমত হবে সেটা হচ্ছে যে মূল বই যেটা আছে আমার, যে বিগত সালগুলোতে প্রশ্নগুলো বারবার, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বারবার এক্সামে আসছে বা ঘুরে ফিরে দেখবো আমরা ওই প্রশ্নগুলোই বারবার আসছে। তো এই প্রশ্নগুলি অধ্যায় বাই অধ্যায় আমরা বারবার কি করব, বেশি বেশি পড়ব। আর যেটা কঠিন, ইম্পর্টেন্ট কিন্তু আমার কাছে কঠিন লাগে, সেই পড়াটা আমরা প্রতিদিন একটু করে চোখ বোলাবো। তো দেখতে দেখতে কি হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। আর সন্ধ্যা থেকে ধরে মোটামুটি 10টা-11টা পর্যন্ত পড়ে আমরা ঘুমিয়ে যাব, ভোরবেলা উঠবো, উঠে পড়াশোনা শুরু করবো একটা না, অনেক মনে করি ভালো কিছু হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমি সারাদিন পড়ি কিন্তু আমার মনে থাকে না। আসলে এই পড়া মনে থাকা তো আসলে কেউ কোনো কিছু পড়া তো মনে রাখতে দিবে না, নিজের পড়াকে কি নিজেই মাথার মধ্যে সেভ রাখতে হবে। তো এখন বিষয় হচ্ছে আমি পড়ার টেবিলেই আছি, আমি পড়তেছি কিন্তু আমার মনে থাকতেছে না, কেন? কারণটা হচ্ছে যে আমার মন স্থির নাই। আমি পড়ার টেবিলে আছি ঠিক আছে, কিন্তু আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি, মানে আমার মন বাইরে ঘুরতেছে কিন্তু আমার দেহ, আমার চোখ টেবিলে পড়ে আছে। ভাই এরকম করলে তো কোনোভাবে সম্ভব না। তো এখানে বিষয় হচ্ছে যারা 2026 সালে এবার এসএসসি পরীক্ষার্থী আছেন, সবার কিন্তু শর্ট সিলেবাস। আমরা যদি ভালো একটু চেষ্টা করি যে ভালো রেজাল্ট করা অবশ্যই সম্ভব। কীরকমভাবে সম্ভব? যে শর্ট সিলেবাসের মধ্যেও আবার কিছু কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, যে অধ্যায় থেকে প্রতি বছর এই 3-4টা টপিকস থেকে কোশ্চিন হয়, সেই কোশ্চিনগুলো আমরা বারবার কি করব, একদম সুন্দর করে নোট করে আমার নিজের মতো করে সুন্দরভাবে সাজায়ে মুখস্থ করে ফেলব। আর আরেকটা হচ্ছে অঙ্ক আমার কাছে খুব কঠিন লাগে। অঙ্ক ভাইয়া আসলে কঠিনের কোনো বিষয় না, অঙ্ক একদম ইজিলি বলতে অঙ্ক তোমাকে কখনোই কোনোভাবে মুখস্থ করা যাবে না, তোমার বেসিকটা ঠিক রাখতে হবে, বেসিক ঠিক রাখলে তুমি অঙ্ক ঠিক করতে পারবে। আর যদি তুমি মুখস্থর মতো করো ভাইয়া, তাহলে মান চেঞ্জকে দিলেই তুমি কি শেষ, তুমি আর পারবে না। সুতরাং বেসিক নোটটা তোমার ভিতরে মাথার মস্তিষ্কে সেভ রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যারা ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে দুর্বল আছো, এই কীর্তিপুর অঞ্চলে যারা আছে, আমি নিজেও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ সব কিছু বিষয় পড়াই। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে যে কোনো সময়ে, যেভাবেই হোক, কমেন্টের মাধ্যমে হোক, লাইক শেয়ার যেভাবেই হোক, বা সরাসরি এসে হোক, যে কোনো সময় যে কোনো কেউ এসে এখান থেকে বুঝে নিতে পারে। আমি আশা রাখবো ইনশাল্লাহ আমার কাছে যদি কেউ আসে বা কেউ পড়াশোনা করতে আসে, ইনশাল্লাহ 100-এ 100 গ্যারান্টি দিব সে বুঝতে পারবে ইনশাল্লাহ। তো এখন এখানে বিষয় হচ্ছে আমি যে কথাগুলো বললাম অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। প্রতিদিন আমরা একটা ক্লাসে রুটিন করব, যদি আমাকে কেউ চায় আমি রুটিন করে দিতে পারো, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই রুটিন করে পড়াশোনা করব। প্রত্যেকটা সাবজেক্ট
প্রতিদিন একটু 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 করে পড়ব। তবে আবারও বলতেছি বারবার, মূল যে বইটা আছে, আমাদের পাঠ্যপুস্তকের যে মূল বইটা আছে, সেটা আমরা বেশি ফলো করব। আর হেল্পলাইন যে গাইডগুলো আছে, বাজারে যে গাইডগুলো, এগুলো একটু পরে দেখব। আমরা আগে মূল জিনিসটা, বেসিকটা আমরা ঠিক করব। বেসিক ঠিক করলেই আমরা ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারবো। আর নৈবেতিকের জন্য মূল বইয়ের কোনো বিকল্প নেই। বিকল্প হিসেবে কোনো বই, গাইড বই আমরা মূল বই হিসেবে নিব না। সব সময় আমাদের পাঠ্যপুস্তক যেটা আছে, বোর্ড থেকে নির্ধারিত করা আছে নবম দশম শ্রেণীর, সেই বইটাই আমরা আশা করি আগে ভালোভাবে শেষ করব। এই শেষ করার পরে আমরা হেল্পলাইন হিসেবে আমাদের পাঠ্যপুস্তকে যে গাইডগুলো আছে, এগুলো আমরা কি সুন্দরভাবে গোছানো আছে, অনেক প্রশ্নে অনেকভাবে আছে, সেগুলোতে হেল্প নিতে পারবো। তো এখানে বিষয় হচ্ছে, আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই সেই কমেন্ট অনুযায়ী বা যে কথাগুলো ভালো লাগছে সেই কথা অনুযায়ী চলাফেরা করেন, ইনশাল্লাহ সবার রেজাল্ট ভালো হবে আশা করি। সকলকে